অসীম সরকারের নাম শুনেছেন? ও ভদ্রলোক প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারেনি। কি বললাম? ও ভদ্রলোক প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারেনি, আর ও কোরআন শরীফের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যে কথা বলেছে, ধর্মে ধর্মে দাঙ্গা লেগে যেতে পারে, সমাজে বিশৃঙ্খলা হতে পারে, হিংসা হতে পারে। অসীম বাবুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, এখনো কি গ্রেফতার করেছে? হ্যাঁ, কে করেনি? মমতা ব্যানার্জি। তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। তো জবাবটা কিসের মাধ্যমে দেব? হ্যাঁ, দেখুন, ব্যবস্থা গ্রহণের দায়িত্ব আমার নয়। আপনি যদি আমাকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিতেন, তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করে ফেলতাম। আমার যতটুকু ক্ষমতা আছে অভিযোগ দায়ের করেছি, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না নিলে আমি কোর্টে যাব, কোর্টের মাধ্যমে ওকে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু ব্যবস্থা গ্রহণের ডাইরেক্ট দায়িত্ব আপনারা মমতা ব্যানার্জির হাতে দিয়েছিলেন। তো মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করেনি। তো আগামী 2026 আসছে, এরকম ভাবে উঠলে হয়, পিছিয়ে থেকে যেতে হবে। তাহলে আপনাদের কি করতে হবে? 2026 আসছে, বুঝিয়ে দেবো তো নাকি? একটু হাতটা তুলে অদা করুন তো। যারা কোরআন শরীফকে, আমার সাথে বলতে হবে, ভয় নেই, আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলবো না। যারা রাস্তার এপারে আছেন ওপারে আছেন, হাত তুলুন। কোরআন শরীফকে, ধর্মগ্রন্থকে অপমান করেছেন, তার জবাব দেবেন তো নাকি? 2026 ভোট আসছে, তৃণমূলকে একটাও ভোট নয় তো নাকি? অদা করছেন তো? আইএসএফ কে ভোট দিতে হবে না, ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার জন্য অদা করাইনি, তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য অদা করিয়েছি আপনাদের। কারণ 21 সালে ভোট নিয়েছিল তৃণমূল, আর নিয়ে আমার কোরআন শরীফকে যখন আক্রমণ করছে, তৃণমূল চুপ করে বসে আছে। তবে আমি মামলা করেছি, এটুকু মাথায় রাখবেন। কালকে যদি কেউ গীতার বিরুদ্ধে কথা বলে, নওশাদ সিদ্দিকী মামলা করবে তার বিরুদ্ধে। রামায়ণ, মহাভারত, বাইবেল, যে কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নওশাদ সিদ্দিকী দেখবেন না গিয়েছে, তার বিরুদ্ধে মামলা করবে, ছাড় হবে না। অনেক হয়েছে বন্ধুগণ, আমি এতটুকু একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। দেখুন, অদ্য সত্য মিথ্যা চেয়ে ভয়ঙ্কর। 6 নম্বর আয়াত করছে, 5 নম্বর আয়াতটা আর বলছে না কি আছে, 7 নম্বর আয়াতটা আর বলছে না। আমি এখান থেকে একটা বলে যাই, যদি অসীম বাবুর কাছে আমার বার্তাটা পৌঁছায়, একটা শান্তিপূর্ণ ডিবেটের ব্যবস্থা হোক, শান্তিপূর্ণ ডিবেট। আপনি যে কথা বলেছেন, আপনি ভুল কথা বলেছেন, আপনি অপব্যাখ্যা করছেন, আপনি মিথ্যাচার করছেন। এখানে তো মাদ্রাসা আছে না? হ্যাঁ, কি মাদ্রাসা? খারিজি মাদ্রাসা, লালপুল মাদ্রাসা আছে। তাফসীরের কিতাব পড়ানো হয়, কত অবধি হয়? আচ্ছা আচ্ছা, উস্তাদরা আছে এখানে। আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করবেন। কোরআন শরীফের একবার কোন সময় অল্প আয়াত নাজিল হয়েছে, তো কোন সময় বড় সূরা আকারে নাজিল হয়েছে। একাধিকবার দীর্ঘ সময় ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে, কিন্তু নাজিলের পিছনে কারণ আছে। সেই কারণটা খোঁজার জন্যই তাফসীরের কিতাব পড়তে হয়। হযরত যারা আছেন তারা বলতে পারবেন, ইসলামিক স্কলাররা যারা। আমি ইসলামিক স্কলার না, আমি বিশদ ব্যাখ্যায় যাব না, আর এটা ইসলামিক মঞ্চ নয়, কিন্তু জানিয়ে রাখা দরকার। ওই আয়াতটা কেন নাজিল হয়েছে, তার জন্য ব্যাখ্যা তাফসীরের কিতাবে যেতে হয়। ব্যাখ্যা কোথায় পাবেন? তাফসীরের কিতাবে ব্যাখ্যা যেখানে দেয়া আছে। সেই ব্যাখ্যাটা আরো সহজে যদি বলা হয়, শানে নজুল বলা হয়। ঠিকঠাক বলছি তো নাকি? যারা শানে নজুল বলা হয়, কারণ কেন আয়াতটা এসেছে তার বিশদ ব্যাখ্যা করা হয়। সেই ব্যাখ্যা না করে আপনি বলে দিচ্ছেন কোন কাফেরের কথা বলা হয়েছে। কাফের মানে কি? কাফের মানে তো অস্বীকারী। কোন পরিপ্রেক্ষিতে বলেছে, কাদেরকে বলেছে, কারা চুক্তি ভঙ্গ করেছে, কি চুক্তি হয়েছিল, সবটাই একটা শান্তিপূর্ণ ডিবেট হোক। আমরা একদিকে থাকবো, অসীম বাবুরা একদিকে থাকবে। আমার দিকে শুধু নওশাদ সিদ্দিকী নয়, আমার দিকে বিশ্বজিৎ মাইতি থাকবে, আমার দিকে তাপস ব্যানার্জি থাকবে, আমার দিকে কংসারী বাবু থাকবে, আর ওদের দিকে যাকে ইচ্ছা রাখবে। আমাদের দিকটা মুসলমানের দিক নয়, আমাদের দিকটা কি থাকবে? ন্যায়ের দিক, ধর্মনিরপেক্ষ দিক। আর ওদের দিকটা তথাকথিত হিন্দু দিক থাকবে। আসল হিন্দু দিক নয়, ওরা তথাকথিত হিন্দু দিক রাখে। প্রকৃত যে হিন্দু হবে, অন্য ধর্মকে সে সময় এই ধরনের বাজে মন্তব্য করতে পারবে না।
প্রকৃত যে মুসলমান হবে সে অন্য ধর্মকে কোনোদিন খারাপ মন্তব্য করতে পারবে না। ও গেরুয়া বসন পরে থাকলেও স্বামীজির গেরুয়া বসনের সাথে উনার গেরুয়া বসনের মিল হতে পারে না। স্বামীজি গেরুয়া বসনটা ত্যাগের প্রতীক হিসাবে পড়েছিল, আর এখন গেরুয়া বসনটাকে ভোগের প্রতীক হিসাবে পড়ছে। এর গেরুয়া বসনের থেকে স্বামীজির গেরুয়া বসনকে আমরা জাস্টিফাই করব না। এই বলে আমি একটি বক্তব্য সংক্ষিপ্ত করছি। অনুরোধ করবে এটাই, উনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা থানায় কমপ্লেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা কাজ করবেন না, ওনার নাম্বারটাও দেখি ফেসবুকে ছেড়ে দিয়েছে। যে ছেড়েছে কত বুদ্ধিমানের কাজ করেছে আমি বলতে পারবো না, আমার মনে হয় এটা না ছাড়াটা উচিত। কারণ রাগ হয়ে যাবে, রাগ হয়ে ফটাং করে ফোন করে দুটো একটু কর্কশ ভাষায় কথা বলে ফেলবো, এই সুযোগটা উনি নেবে। উনার একার নামে মামলা আমরা করছি 200, উনি আবার 200 জনের নামে আলাদা আলাদা মামলা করে দেবে। তাহলে উনি ফিতনা তৈরি করলে সেই ফিতনায় আমরা নিমজ্জিত হয়ে গেলাম। হ্যাঁ, উনি যেটা অফেন্সিভ কথা বলেছে ওই কথার প্রতিকার দরকার, আইনের মাধ্যমে হবে। খবরদার কেউ ফোন করে ওনার সাথে কটু ভাষায় কথা বলবেন না, ফোন করার প্রয়োজন নাই। ডাইরেক্ট